বেগম খালেদা জিয়াকে স্লো পয়জিং করে শেখ হাসিনা অসুস্থ করে ফেলেছে। 57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছে। এই 57 জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের 57 বার ফাঁসি হবে। সামনে কি রোজানা? রোজার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে যাক, এটা চান না আপনারা? এই নিত্য প্রয়োজনীয় আপনারা যাতে কম দামে কিনতে পারেন জিনিসপত্র, এই প্রোগ্রাম, এই কর্মসূচি ঘোষণা করেছে কে? তারেক রহমান। তারেক রহমান তো জনগণের রাজনীতি করে, আপনাদের রাজনীতি করে, গণমানুষের রাজনীতি করে। এই জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে। দ্রব্য মূল্যের দাম কমাইতে হবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। শুধু তাই নয়, আপনারা কি একটা নির্বাচন চান না? বিগত 3 বার তো নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। কি হয়েছে? অতীতের ইতিহাস দেখেন, যুগে যুগে আন্দোলন করেই কিন্তু মানুষ দাবি আদায় করেছে। আপনারা অনেকে 52 ভাষা আন্দোলন দেখেছেন, অনেকে দেখেন নাই। মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল বরকত সালাম, জব্বরের রক্তের বিনিময়ে 62 শিক্ষা আন্দোলন হয়েছিল। সেদিন সেই আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুর রক্ত দিয়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। আপনারা আসাদকে শুনেছেন, নাম শুনেছেন? 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল ওই শহীদ আসাদের রক্তের বিনিময়ে। আপনারা দেখেছেন, অনেকে শুনেছেন। তারপরে সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, চট্টগ্রাম থেকে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। সেই সশস্ত্র সংগ্রামে লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, মা বোনেরা ইজ্জত দিয়েছে। সেই জন্য আমরা পেয়েছিলাম স্বাধীনতা। তারপরে 90-এর আন্দোলন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংহ জাহাজ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আমার ভাই ছাত্র নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। আপনারা মিথ্যা মামলা খেয়েছেন, আপনারা জেল খেলেছে, কথা ঠিক কিনা? আপনারা কষ্ট করেছেন, সেই কষ্টের ফসল সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। এই দেশ পুনর্গঠন করতে হবে। তারেক রহমান বলেছেন 31 দফায় যে একবারের বেশি, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। যারা আন্দোলন করেছে দীর্ঘ 16 বছর, সেই সকল সমমনা দলকে নিয়ে, আন্দোলনকারী দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। দীর্ঘ 6টি বছর দেশটি বেগম খালেদা জিয়া, তাকে জেলে রাখা হয়েছে মিথ্যে মামলায়। সেই বেগম খালেদা জিয়াকে স্লো পয়জিং করে শেখ হাসিনা কি করেছে? অসুস্থ করে ফেলেছে। এই শেখ হাসিনা কি না করতে পারে? 57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছে, ঠিক কিনা? 57 জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের 57 বার ফাঁসি হবে। কেউ ঠেকায় রাখতে পারবে না। শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগ পালায় না। কোথায় এখন তারা? একদম গোষ্ঠী শুদ্ধ পালাইছে। একটি কথা যখন শুনে এক শ্রেণীর নিন্দুকেরা বলার চেষ্টা করে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের যে গণ আন্দোলন, এই আন্দোলনে নাকি বিএনপির কোনো ভূমিকা নাই, এই আন্দোলনে নাকি তারেক রহমানের ভূমিকা নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তৎকালীন ফ্যাসিবাদী সরকার যখন তোমাদের দাবি মেনে নিয়েছিল এবং তোমাদেরকে ওই মিন্টু রোডের বিবি কার্যালয়ে হারুন আঙ্কেলের হোটেলে বন্দি করে রেখেছিল, তখন এক তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোন নেতা তোমাদের জন্য কথা বলে নাই। তোমরা যখন আস্তে আস্তে মাঠ ছেড়ে দিয়েছিলে, তখন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতা কর্মী ভাইরা আমাদের ব্যানার ত্যাগ করে সাধারণ মানুষের ব্যানারে আন্দোলন করে তারেক রহমানের নেতৃত্বে 8 দফার আন্দোলনকে আমরা 1 দফায় পরিণত করেছিলাম। ফ্যাসিস্ট হাসিনা সরকার হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে নিজের হাত রক্তে রঞ্জিত করেছে। আমরা কি হাসিনাকে মাফ করব?
করব না। তেমনি ভাবে 1971 সালে যারা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছে এবং আমাদের মা বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তাদেরকে আমরা মাফ করব? তাদেরকে কি আমরা দেশ পরিচালনায় আনবো?